সুন্দর জায়গা, পানাগড়ের যে বেসটা আছে সেই বেসের কাছাকাছি। ও হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সঙ্গে আমিও ভালো আছি। আর আজ আমি স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামার বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ, বাইক নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর এখন আমি যাব মামার বাড়ি। তো দেখো রাস্তার মাঝে কি কি হয়, তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি, ভালো করে দেখো। এই দেখতে পাচ্ছ, আর NH2 এ ওঠার পর দেখছি রাস্তার উপরে ধান মিলে দিয়েছে ভাই, বাবার রাস্তা মনে করে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মামার বাড়ির ঠিক কাছাকাছি পৌঁছে গেছি। তার মাঝে অনেকটাই রাস্তা, সেই কারণে আমি রাস্তার সাইডে একটু দাঁড়িয়ে মোটামুটি একটু জিরিয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর আবার যাত্রা শুরু করব। অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছি। আর মামার বাড়ি যাওয়ার একটাই কারণ, দাদু বহুত দিন ধরে বলছে আয় আয়, তো যাওয়াই হয় না। আর মামার বাড়ি যাওয়ার একটা আনন্দ আলাদাই থাকে, সেটা তোমরা সবাই জানো। যারা মামার বাড়ি যেতে পছন্দ করো তারা সবাই জানো। আর অবশ্যই কে কে মামার বাড়ি যেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তারপর মামার বাড়ি যাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর দাদু বললো চল বেল পাড়তে যাব। আর ওদের ওখানে বেল গাছ আছে, তো সে কারণে আমি দেখলাম গরমে বেল কে না খেতে ভালোবাসে। আর বেলের শরবত গরমে তো একদম শরীরের পক্ষে ভালোই উপকার। তার জন্য আমি বেরিয়ে পড়লাম যে চলো বেল পাড়তেই যাব। এই যে দেখতে পাচ্ছ, যাচ্ছি। এটা হচ্ছে বেল গাছ। গাছের যে অবস্থা, বেল পাড়াই খুব মুশকিল। বেল তো রয়েছে, ওপরে রয়েছে বেলগুলো। বেল রয়েছে কিন্তু পড়ে গাদা পড়ে আছে, দেখো পড়ে কেউ রাখে নাকি? এই একটাই গাছ আছে এখানে একটাই, আমার বাগানে গাদা। এর থেকে একটু বড় লাগা নিয়ে গেলে গাদা পাওয়া যাচ্ছে। আমি এসছি মামার বাড়ি, আর এখানে বেল গাছে বেল পাড়তে এসছি। এই যে দেখতে পাচ্ছ বেল গাছ, এই বেল গাছে বেল পাড়ার জন্য এসছি। কিন্তু গাছের যা অবস্থা, এত বড় গাছে ওঠার সমস্যা। আর যে লগাটা এনেছি সেটা হয়ে গেছে ছোট, তো সেই কারণে বেল পাড়া খুব সমস্যা হয়ে গেছে। আর এই গ্রীষ্মকালে এই গরমেতে বেলের শরবত খুবই উপকার, তো অনেকে কিনে খাচ্ছে। আজ থেকে পেরে ফল খাওয়ার একটা মজাই আলাদা। তো সেই জন্য আজকে ট্রাই করতে এসেছি, চলো দেখা যাক কতদূর কি হয়। আর আমার মামার বাড়িটা হচ্ছে ঠিক পানাগড়ের যে বেসটা আছে সেই বেসের কাছাকাছি। আর এদিকে দেখতে পাচ্ছ খুব জঙ্গল জঙ্গল ভাব আছে। এদিকটায় গাছের গাদা ছিল আগে। আমি ছোটোবেলায় এই মামার বাড়িতেই থাকতাম। তো আজকে হঠাৎ মামার বাড়িতে এসেছি, কারণ ঘুরতে অনেক দিন আসিনি। আর দাদুরও বয়স হয়েছে, অনেক দিন ধরে আসার কথা বলছিল, তাই এসেছি। যে জিনিসটা তোমরা হয়তো জানো না, বা অনেকেই জানো ব্যাপারটা, তো তোমাদেরকে বলে রাখি। এই যে আমার মামার বাড়িটা ঠিক কাছেই একটা ছোট্ট আবরের মতো একটা নদীর মতো যাচ্ছে, সেই নদীটার পাশেই মিলিটারি ক্যাম্প আছে, ঠিক আছে? এই যে ওয়াল দেওয়া আছে না, এটা পুরোপুরি ঘিরে নিয়েছে মিলিটারি বেসটা। আর ওই দেখো ওয়াচ টাওয়ার, দেখতে পেয়েছো? দেওয়ালের পাশে পাশে সব ওয়াচ টাওয়ার করা আছে। এটাই হচ্ছে ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ, পুরো পুরো ওয়াল দিয়ে ঘিরে নিয়েছে, পুরো সাইডটা ওয়াল দিয়ে ঘিরে নিয়েছে। আর মেন ব্যাপার হলো যে এই জায়গায় বোম ব্লাস্ট হয়েছিল। আর এই বোম ব্লাস্টের ফলে পুরো এলাকাটা সরে যেতে বলেছে। মিলিটারি ক্যাম্প মানে বুঝতেই পারছো, ফায়ারিং হয়, তারা প্র্যাকটিস করে, এই সমস্ত ব্যাপার থাকে। পুরোপুরি জায়গাটাকে ওরা নিজেদের ক্যাপচারে করে। তারপর মোটামুটি এখানে গ্রামগুলোকে সব উঠে যাওয়ার কথা বলে দিয়েছিল, ঘোষণা করে দিয়েছিল। কারণ এটা পাশাপাশি, একবারই পাশেই দেখতে পাচ্ছ। আমি এই জায়গায় আছি, ওই দেখো ওয়াল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই হচ্ছে ওয়াল। তো এই হচ্ছে ওই বড় করেই বাঁধো। আমি যাচ্ছি, তারপর আমি যাচ্ছি গো, তারপর বেঁধে দিচ্ছি। এটা হচ্ছে আমার দাদু। পড়ে গেলে হয়ে যাবে না। মোটা হয়ে বেঁচে গেছে।
দুটো বেল পড়েছে অলরেডি। পারো পারো। বেলগুলো লাগাবো মনে হচ্ছে কি লাগবে না পালা। ও এই নিচেটায় লাগাল পাওয়া যাবে ভালো, এই নিচেটাই গো, ওইখান থেকে পালিয়ে আসো এদিকে নিয়ে। এটা একটু ইয়ে হলেই ভেঙে যাবে। দুটো তিনটে এখন পুরো তো, তারপর দেখছি। লগাটি ফট করে পড়ে যায় না মাটিতে, তাহলে ভেঙে যাবে। দলা দলা তাহলে পাকা থাকলে পড়বে, ফট করে পড়ে যায় না। থলি নিয়ে এসছি, কত বড় বড় বেল দেখো। ওরে বাস, কোথায় পড়লো যেন? পাকা পাকা বেল একবারে, বড় বড় বেলগুলো। কতগুলো হলো দেখি? বাহ, খুলবে খুলবে। দাও আমি যাচ্ছি দাঁড়াও। ভক্ত হনুমান দেখতে পেয়েছ? উপ উপ কি খাচ্ছে বসে বসে, গাছের ফুলগুলো খাচ্ছে, বুঝতে পেরেছ? আর এই যে দেখো বর্ডারটা, বিরাট বড় বেল। দেখ কোথায় বললো। বুঝতে পারছি না। এই একটা বেল পেরে ঘেমে গেছি পুরো। আর নিবি? দাও, পুরো ঘেমে একসাই হয়ে গেছে ভাই। মানে এত কষ্ট এই শুধু ইয়েটা নড়াতে, মানে লগাটা দিয়ে নাড়াতেই দম লেগে গেল। আর দেখো কোথায় ঢুকে বসে আছে, দেখো ওই দেখো ঢুকে বসে আছে, দেখতে পেয়েছ গাইস? এই দেখো, মানে এত বেল, জাস্ট ভাবা যায়। কালারটা দেখতে পেয়েছ? আজকে গিয়ে বেলের শরবত করব, ঠিক আছে? এগুলো পড়ে গেছে নড়ানোর ফলে, সব বাকি সব পাকা পাকা। ও দেখো
এটা দেখতে পাচ্ছ বাউন্ডারি, আর এটা হচ্ছে ওর বর্ডার। আগে এই যে সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছ, এটা ঘেরা ছিল না, পুরোপুরি ফাঁকা জায়গা ছিল। আর তখন আমরা এদিক দিয়ে এসে খেলতে আসতাম, যখন আমি মামার বাড়িতে থাকতাম। ক্লাস 3 পর্যন্ত আমি মামার বাড়িতে ছিলাম, ঠিক আছে। আর এই এলাকাগুলোই তখন আমরা খেলতে আসতাম। এটা একটা ছোট্ট পাড়া নদী গেছে, ওই দিকে একটা বাঁদর ছুটে যাচ্ছে। আর এদিকে গাছপালা বেশি, তো সেই কারণে বাঁদরেরও উৎপাত আছে। তো বেলপাড়া কমপ্লিট, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা। একটু ভালো আছে মনে হচ্ছে, মনে হচ্ছে ভালো আছে। কেউ কেউ একটু যায় না, আমি তাহলে তুমি আসলে ভাই একটা পরীক্ষা দিলে দিয়ে দিতে হবে, যতটা কাজ হয় হয়ে যাবে। আমি এলাম বা দেরি হোক যাই হোক, কাজের কাজ হয়েছে। হ্যাঁ কাজের কাজ হয়েছে। রাম কিছু বলছে, আমাকে আগে বলো না, আমি তো দেখাই পাচ্ছি। সেই ডিপু থেকে ও কাজে যায়, ছাগলে কেন খেয়ে ইয়েতে হয়ে যায় না কোনো। জল দিয়ে আগে ইয়ে বলটা করতে আরেক গ্লাস দিয়ে দাও। হ্যাঁ। হুম।